আসসালামু আলাইকুম। আজকে আমি এই লট্টে মাছের চপটা বা ফুলুরিটা কিভাবে বানাচ্ছি সবগুলো উপকরণ নিয়েছি। আমি কিভাবে এই ফুলুরিটা বানাবো আপনাদেরকে আজকে এই প্রস্তুত প্রণালীতে চলে যাচ্ছি। দেখুন, আমি লট্টা মাছ নিয়েছি 500 গ্রাম। লট্টা মাছকে আমি কুটে মাঝখান থেকে কেটে, দেখুন এই লট্টা মাছকে মাঝখান থেকে কেটে আমি মাঝখানের কাঁটাটা উঠিয়ে নিয়েছি। দেখুন এইভাবে করে আমি সবগুলো মাছকে কুটে ধুয়ে ভালো করে ধুয়ে আমি মাঝখানের কাঁটাটা সবগুলো মাছের উঠিয়ে নিয়েছি। দেখুন এভাবে করে সবগুলো ক্লিন করে নিয়েছি। এখন আমি এগুলাকে লট্টা মাছের কিমা বানাবো। তো এখানে যেগুলা ছোট ছোট কাটা আঁশ কাটা আছে এগুলাকে কিমা বানাই। আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে কাটাগুলাকে উঠিয়ে নিব, তারপরে এই কিমাগুলাকে এক পাশে রেখে দিব। এখন দেখুন আমি সবগুলো মাছকে এভাবে করে কাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি কি করব দেখেন, আমি এভাবে করে কিমা বানিয়ে নেব। দেখুন কচি করে 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 কিমা বানিয়ে নিব। এভাবে করে সবগুলো মাছকে কিমা করে নেব। এভাবে করে সবগুলো মাছকে আমি কিমা করে একটু চাকনি দিয়ে ছেঁকে নেব, যাতে ছোট ছোট আঁশ কাটা থাকে এগুলো যেমন না থাকে। ক্লিন করবার জন্য সবগুলো এভাবে করে কিমা করে নিচ্ছি। দেখুন অনেক লট্টা মাছ ভাজা ফ্রাই সবগুলা খেয়েছেন, এখন আমার নতুন ইউনিক একটি ফ্রাই, যেটাকে বলে লট্টা মাছের ফুলুরি বা চপ। এ ধরনের একটা কিমা দিয়ে আমি কীভাবে আজকে নতুন একটা চপ তৈরি করব আপনাদেরকে এই ভিডিওটা দেখাবো। দেখুন এভাবে করে একবারে ক্লিন করে ফেলবো। দেখুন পুরা ক্লিন হয়ে যাবে। আবার অনেকে ব্লেন্ডার জার দিয়ে ব্লেন্ড করেও নিতে পারবেন। তো এটা হচ্ছে আসল, ওইটা একটু পানি টানি দিলে নরম হয়ে যায়। দেখুন আমি এখানে 1 চামচ মরিচের গুঁড়া নিয়েছি, 1 চামচ ধনের গুঁড়া নিয়েছি, 1 চামচ গরম মশলা নিয়েছি, 1 চামচ হলুদ, 1 চামচ লবণ। এখানে 7-8টা কাঁচামরিচ নিয়েছি, কিছু ধনিয়া পাতা নিয়েছি। এখানে হাফ গাজর আর একটি ছোট আলু কুচি করে নিয়েছি। আর এখানে বড় একটি পেঁয়াজ নিয়েছি। এখানে 1 পিস বেডকামকে 1 পিস পাউরুটিকে বেডকাম বানিয়ে নিয়েছি। এখন আমি কি করব, একটি ডিম নিয়েছি। এখন আমি যে লট্টা মাছকে আমি কিমা করছিলাম, দেখুন একবারে মিহি হয়ে গেছে। আমি চুরি দিয়ে যেভাবে চিকেন কিমা টিমা বানাই এভাবে করেছি। আপনারা এভাবে করলে অসম্ভব মজার একটি লট্টা মাছের চপ বা ফুলুরি বলে, আমি এই ধরনের ফুলুরি বানাচ্ছি। তো দেখুন অনেক মিহি করে আমি কিমাটা বানিয়েছি, কিন্তু ব্লেন্ডারে দিলে এটা হবে না। কিন্তু ওই চুরি দিয়ে আস্তে আস্তে করে যেভাবে চিকেন কিমা বানাই সেভাবে করলে এই ধরনের একবারে মিহি কিমা হয়ে যাবে। দেখুন আমি এখন এই 500 গ্রাম লট্টা মাছ নিয়েছি। মাঝখানের কাটাকে উঠিয়ে ভালো করে ধুয়ে ক্লিন করে আমি এভাবে কিমা করে নিয়েছি। এখন আমি একটা বাটি নিচ্ছি। দেখুন একটা বাটিতে আমি এই কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি আর পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আর এখানে লবণটা অ্যাড করে দিচ্ছি। আর এখানে গাজর আলুটাও অ্যাড করে দিচ্ছি। দেখুন আমি আস্তে আস্তে এগুলাকে মেখে নিচ্ছি। এগুলো আস্তে আস্তে লবণ দিয়ে একটু নরম করে মেখে নিচ্ছি। কাঁচামরিচটা একটু কষলাইয়ে নিচ্ছি।
এখন আমি যে মশলাগুলো নিয়েছি সবগুলো দিয়ে দিচ্ছি এখানে, সবগুলো দিয়ে দিয়েছি। এখন আমি লট্টা মাছের কিমাটাও দিয়ে দিচ্ছি। দেখুন দেখুন আমি সবগুলো দিয়ে এই মাখাটা ডোটা লট্টা মাছের ফুলুরিটা মাখিয়ে নিচ্ছি। আর আমি এখানে ধনে পাতাটা দিই নাই, ধনে পাতাটাও দিয়ে দিব। দেখুন এটা অনেক অসম্ভব মজার একটি লট্টা মাছের ফুলুরি। অনেকে লট্টা মাছের ফ্রাই খেয়েছেন, লট্টা মাছের ফুলুরি বা চপ খান নাই। এখন আমি আজকে নতুন একটি লট্টা মাছের চপ বা ফুলুরি নিয়ে এসেছি। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। দেখুন কিছু ধনে পাতাও দিয়ে দিচ্ছি। এগুলাকে সবগুলাকে আমি মাখাইয়ে নিচ্ছি। দেখুন লট্টা মাছটা কিন্তু খুবই গ্রেভি। এখন এখানে দিয়ে দিয়েছি। দেখুন একবারে মাখানো হয়ে গেছে। এখন আমি এখানে একটু ব্রেডক্রাম নিয়েছি, ব্রেডক্রামগুলো দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে একটি ডিম নিয়েছি, সেটাও দিয়ে দেব। পাউরুটির ব্রেডক্রাম, এক পিস পাউরুটি দিয়ে যে ব্রেডক্রামটা বানিয়েছি সেটা এখন এখানে মাখিয়ে নিচ্ছি। দেখুন অল্প অল্প দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন আরেকটু দিচ্ছি, অল্প অল্প দিয়ে আমি ওগুলো মাখিয়ে নিচ্ছি। আর আমি এই সব উপকরণগুলো আমি সবগুলো ডেসক্রিপশান বক্সে দিয়ে দিব, আপনারা চেক করে নেবেন। আমি যেভাবে বানাচ্ছি অসম্ভব মজাদার এই যে লট্টা মাছের ফুলুরি বা লট্টা মাছের চপ। সবাই লট্টা মাছের ফ্রাই খেয়েছেন, লট্টা মাছ রান্না খেয়েছেন। এখন আমি আজকে নতুন ইউনিক একটি রেসিপি দেখাচ্ছি। আপনারা এভাবে আমার সবগুলো টিপসগুলো ফলো করলে অসম্ভব মজার আমার মতো হুবহু এই লট্টা মাছের চপটা বা ফুলুরিটা বানাতে পারবেন। এখন আমি এখানের মধ্যে একটা ডিম দিয়ে দেব। একটা ডিম নিয়েছি, এটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। ডিমটা মিক্স করে দিব। এখন আপনারা যেভাবে শেপ দিতে চান, কেউ গোল দিবেন, কেউ লম্বা দিবেন, যেভাবে দিবেন। আমি এটা মেখে 10 মিনিট একটু রেস্টে রেখে দিব। ভালো করে মেখে নিচ্ছি। দেখুন 10 মিনিট রেস্টে রেখে দিব আমি একটা প্যানের মধ্যে। দেখুন মাছটা কিমা বানিয়েছি, যে ডোট মাখাইয়েছি সেটা আমি এভাবে করে শেপ দিয়ে নিচ্ছি। এভাবে শেপ দিয়ে গোল করে নিচ্ছি। আপনাদের যার যেটা সুবিধা লম্বা করিয়ে নেওয়া যাবে। তো আমি এভাবে করে সবগুলো ফুলুরি বানিয়ে নিচ্ছি। দেখুন এতটুকু কিমা দিয়ে আমি এভাবে গোল করে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা যার পছন্দ মতো লম্বা গোল যে আকারে করতে চান সেই আকারে করতে পারবেন। দেখুন আমি এভাবে করে সবগুলো বানিয়ে নিয়েছি। দেখুন সবগুলো আমি এভাবে করে বানিয়ে নিচ্ছি। এখন আমার 500 গ্রাম তেল দিয়েছি এখানে। আমি তেলগুলো গরম হয়ে গেছে। এখন আমি একটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন আপনারা আমার সবগুলো উপকরণ নিয়ে যদি আমার প্রসেসে বানাতে চান, তো এই অসম্ভব মজার এই ফুলুরিটি বা চপটি এভাবে অনেক মজার ফুলুরি। লট্টা মাছের ফ্রাই খেয়েছেন, লট্টা মাছ রান্না খেয়েছেন, কিন্তু চপটা খাননি। এটা একটু কষ্টকর। এই কিমা টিমা বানিয়ে সবগুলো ক্লিন করে ধুয়ে এভাবে করে বানাতে হয়। তো আমি দেখুন আমি একটি ডিম ব্যবহার করেছি এখানে। আপনাদের যার বেশি লাগলে বেশি দিতে পারবেন, দুটোও দিতে পারবেন। বেশি নরম হয়ে গেলে হবে না। দেখুন আমি সবগুলো আস্তে আস্তে একটা উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি এভাবে করে। দেখুন আমার ফুলুরিগুলো হয়ে আসছে, অনেক সুন্দর কালার এসে গেছে। দেখুন এইভাবে করে একটু কষ্ট করলে
অনেক মজাদার একটি খাবার পাওয়া যায়। দেখুন আজকে আমি অনেক ফুলুরির চপ, এই লোটা মাছের চপ বা ফুলুরি বানিয়েছি। আপনারা আমার এই উপকরণগুলো সবগুলো নিয়ে যদি বানান অসম্ভব মজার একটি ডিশ পাবেন। এই ফুলুরির লোটা মাছের চপ বা ফুলুরি দেখুন অনেক সুন্দর সুগন্ধ সুঘ্রাণে মোমো করছে চারদিকে। এভাবে করে বানিয়ে খেলে বুঝতে পারবেন পরিবারের সবাইকে নিয়ে আকর্ষণ করে মজা করে এভাবে লোট্টা মাছের ফুলুরি বা চপ বানিয়ে না খেলে একবার বুঝতে পারবেন না এটা কতটা টেস্টি বা হেলদি। দেখুন আমার নাস্তা চপগুলো হয়ে গেছে। লোট্টা মাছের চপ রান্নার লোট্টা মাছ খেয়েছেন, ফ্রাই খেয়েছেন, এখন চপ খাননি। এখন আমি ইউনিক চপ বানিয়ে দেখাচ্ছি। দেখুন কত ক্রিস্পি হয়েছে, মুচমুচে হেলদি একটা খাবার। তো আপনারা বাসায় সবাই এভাবে একটি সবগুলো উপকরণ দিয়ে এভাবে একবার ট্রাই করে দেখুন। সব দিকে সুঘ্রাণে মোমো করছে। তো বাসার পরিবারের সবাইকে নিয়ে আনন্দ করে খেতে চেষ্টা করবেন। তো আজকের মতো অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য পর্বে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।